আসসালামু আলাইকুম বন্ধুরা, ক্যাপশনে দেখে অবশ্যই বুঝতে পারছেন যে এখন কি বিষয় নিয়ে আলোচনা করব। আমার মনে পড়ে গেল বোতল মারামারি ঘটনা। বোতল মারামারি খেলা দেখেছেন কিনা জানি না। বাংলাদেশ এবং জিম্বাবুয়ে যখন সমমানের ক্রিকেট খেলত তখন টান টান উত্তেজনা থাকতো। জিম্বাবুয়ে বাংলাদেশে আসলেই তখন দর্শকরা বুঝতে পারতো যে বাংলাদেশ কিছু একটা ঘটাবে, হয় বাংলাদেশ জিতবে বা জেতার আশঙ্কা নিয়ে দর্শকরা মাঠে যেত। তখন ওই নিচের গ্যালারির উপরে যারা থাকতো এবং নিচে এবং উপরে এবং নিচের যে গ্যালারি দর্শকরা বসতো, নিচের যে গ্যালারি যে যারা থাকতো দর্শকরা তারা পড়তো বিপদে। কারণ উপর থেকে ওই পানির বোতল পানি খেয়ে পানির বোতল মারতো নিচে, নিচের যে দর্শকদের গায়ের উপর পড়তো, কারো মাথার উপর পড়তো, তারা আবার কি করতো, ওইটা আবার মেলতো ওই উপরের গ্যালারিতে। ওইটার বেশি একটা কাজে আসতো না, কারণ উপর থেকে যে বোতলগুলো নিচে মারতো নিচের দর্শকদের অবস্থাও খুবই খারাপ অবস্থা হয়ে যেত। তো দর্শক এই বোতল মারামারির ঘটনাটি মনে পড়ে গেল, যদিও এটি বোতল ওই ধরনের বোতল মারামারি না। এটা যে ঘটনা ঘটেছে এটা আসলে খুব লেখারজনক একটি ঘটনা ঘটেছে যে একজন উপদেষ্টাকে বোতল নিক্ষেপ করা হয়েছে। এটা কোনোভাবে আসলে মেনে নেওয়ার মতো না, কারণ সে সম্মানী মানুষ, তার সম্মান ইজ্জত অবশ্যই দেওয়া উচিত ছিল। তাকে পানির বোতল তার গায়ে ছুড়ে ফেলেছিল, সেটি মাথায় গিয়ে পড়ে। আর এটা আসলে ন্যাক্কারজনক একটি ঘটনা ঘটেছে। সেই যুবককে কিন্তু এখনো পুলিশ গ্রেফতার করতে পারেনি, তবে তাকে ধরার জন্য অভিযান চলছে। দর্শক, রাজধানীর কাকরাইলে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে লক্ষ্য করে পানির বোতল নিক্ষেপের ঘটনায় অভিযুক্ত যুবককে খোঁজা হচ্ছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ নজরুল ইসলাম। তিনি বলেন, গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক যুবকের ছবি প্রচার হয়েছে। তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের মাথা লক্ষ্য করে বোতল নিক্ষেপ করা দৃশ্যটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাকে শনাক্ত করে গ্রেফতার করার চেষ্টাও আমাদের চলছে। এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে বুধবার রাতে কাকরাইল মসজিদের সামনে গিয়েছিলেন উপদেষ্টা মাহফুজ আলম। সেখানে কথা বলার এক পর্যায়ে তাকে লক্ষ্য করে একটি প্লাস্টিকের পানির বোতল ছুঁড়ে মারা হয়। বোতল ছুঁড়ে মারার ভিডিওটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায় শিক্ষার্থীর সঙ্গে কথা বলার সময় ভিড়ের মধ্যে এক যুবক বোতল ছুঁড়ে মারেন। এই যুবকের মাথা ছিল ক্যাপ, পাশেই ছিলেন পুলিশ সদস্যরা। পুলিশ ওই যুবককে কিছু একটা জিজ্ঞাসা করতেও দেখা যায় ভিডিওতে। দর্শক, এখন আমার একটি প্রশ্ন, যে পাশে কিন্তু পুলিশ দায়িত্বরত অবস্থা ছিল, তো পুলিশের পাশ থেকে কিন্তু ওই যুবক পানির বোতলটি নিক্ষেপ করে সেটি গিয়ে মাহফুজ আলমের মাথায় গিয়ে পড়ে। তো ছেলেটি যখন বোতল মারার পরও তো ওই ছেলেটা অনেকক্ষণই ছিলেন সেখানে, তো পুলিশ কেন তাকে গ্রেপ্তার করলো না, তাকে ধরলো না? বা আশেপাশে যারা ছিল তারাই বা কেন তাকে ধরলেন না? এটি কিন্তু একটা সন্দেহের মধ্যেই থাকে যে তারা কেন তাকে সাথে সাথে ধরলেন না। পুলিশ সদস্যরা কি এই দায়বদ্ধতা থেকে এড়াতে পারেন কিনা? যাই হোক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।